নমস্কার, আমি অনুপমা। সকলকে স্বাগত জানাচ্ছি পেটু কামিতে। আরেকটা মেনু নিয়ে তোমাদের কাছে এসেছি। তো যদিও আগের দিন আমি ডিনার মেনু এনেছিলাম তোমাদের কাছে, তো আজকে হচ্ছে লাঞ্চ মেনু। তো আজকে লাঞ্চে আমার কি কি রয়েছে মেনুতে সেটাই আগে তোমাদের দেখিয়ে নিই। তো আশা করছি তোমরা প্রত্যেকে সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকে প্রথমেই মেনুতে রয়েছে, এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে পাট শাকের বড়া, এখানে হচ্ছে কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, এখানে ইলিশ মাছ কালো জিরে দিয়ে বেগুন দিয়ে, আর এখানে হচ্ছে চাটনি, আমের চাটনি, আর এখানে হচ্ছে আম। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু। তো মেনুটা কেমন বলো তো? ভালো না? আমার তো বেশ পছন্দের মেনু। এই সিজনে আম কেনা চাই বলো, ফল নিয়ে বসতে। তো সেই জন্য একটু ফল কেটে নিলাম আর কি। বসবই যখন একটু ভালো মন্দ ভালো করে একটু রসিয়ে কষিয়ে খেতে হয়, তাই না কি? তো প্রথমেই তাহলে আমি শুরু করছি পাট শাকের বড়া দিয়ে। তো ভাতটা ভেঙে নিলাম। এর সাথে না, পাট শাকের সাথে জানো একটু ঘি হলে খুব ভালো হয়। তো আসলে আমাদের বাড়িতে কেউ ঘি আনি না আর কি, আনলেই খেতে ইচ্ছা করবে, তো সেই জন্য আর ঘিয়ের ব্যাপারটা নেই। কিন্তু পাট শাকের বড়া দারুণ লাগে। এখন থেকে চেষ্টা করব আমি একটু একটু তোমাদের মেনু নিয়ে আসার, কারণ পায়েল এখন ডায়েট করছে। তো ডায়েটে বলতে ও সবসময় আর কি সবকিছু ওকে দিচ্ছি না, দেখা যাক কি হয়। সবকিছু করাটাই ভালো, চেষ্টা করতে কি দোষ তো নেই। বাড়িতে যা রান্না হয় সেগুলি, আজকে না অনেকগুলো পাট শাক এনেছে। পাট শাক খেতেও খুব ভালো লাগে, পায়েলের বাবা খুব পছন্দ করে। পাট শাকের বড়াগুলো না বেশ মচমচ হয়েছে, আর এটার মধ্যে আমি একটু বিস্কিটের গুঁড়ো দিয়েছিলাম, আর একটু সুজি, আর অল্প একটু ময়দা, কারণ চালের গুঁড়ো আজকে ছিল না সেই জন্য দিতে পারিনি। চালের গুঁড়োটা দিলে আরো ভালো হয়, কিন্তু গরম গরম এই ভাজাগুলো না ভালোই লাগে খেতে। বাইরে প্রচন্ড গরম,
কিছুতেই গরমটা কমছে না। এবারে নেব এই কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো মোটামুটি ছিল, খুব বড়ও না আবার একেবারে ছোটও না, মাঝারি সাইজের আর কি, ছোট বড় মিলিয়ে এটা আবার একটু ছোট। আমি আসলে খুব পছন্দের চিংড়ি মাছ, কিন্তু আমি এখন যতটা পারি চিংড়ি মাছকে একটু এড়িয়ে চলি। তো বাড়িতে রান্না করলাম, মনে হলো একটু খেতে ইচ্ছা কান্না করে, তাই না? সেই জন্যই অল্প করে একটু নিলাম। আজকে একটু নতুনত্ব ভাবে চিংড়ি মাছটা করেছি। এটার রেসিপিটা আমাদের জীবনে পাবে যদি তোমরা দেখতে চাও। ভালো হয়েছে, একদম নুন ঝাল মিষ্টি একদম পারফেক্ট। এই মাছ দিয়ে না এক থালা ভাত হয়ে যায় খাওয়া, তাই না গো?
আমার তো এই কুমড়ো আর আলু দিয়ে ঝোলটাই খেয়ে নিতে ইচ্ছা করছে, মাছ না হলেও চলে। তো মাছের এই পাতলা ঝোলটা না বেশ ভালো হয়েছে। কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই ঝোলটা ভালোই লাগে, পাতলা ঝোল। গরমকালে এই পাতলা ঝোল দারুণ লাগে। কিন্তু মাছটা না এমনি টেস্ট আছে, ছোট মাছ কিন্তু ভালো। কাটা থাকে ছোট ছোট। ইলিশ মাছ বাঙালির সব থেকে প্রিয় মাছ। মাছটা টেস্ট আছে কিন্তু কাটা, কাটা এত না।
একদম পরিষ্কার করে খেলাম, দারুণ খেলাম। এবারে নিয়ে নেব চাটনি, আমের চাটনি, কিশমিশ দিয়ে বানিয়েছি। হেভি। বাটি ধরে খাই বলো, দারুণ লাগবে। দারুণ। গরমে এই চাটনিটা না প্রাণটা জুড়িয়ে গেল, হেভি লাগে আমার। মোটামুটি খাওয়া কমপ্লিট। এবারে খাবো আম। সবশেষে আম, দারুণ। আমার জন্যই বাড়িতে আম আসে, আমি আমটা পছন্দ করি। খুব একটা ফল খাই না, অল্প কয়েকটা ফল ছাড়া, তার মধ্যেই একটা। আমটা খুব মিষ্টি না, কিন্তু দেখে মনে হচ্ছিল না খুব ভালো হবে, কিন্তু মিডিয়াম মিষ্টি। খাওয়া আমার কমপ্লিট, পরিষ্কার করে খেয়েছি। যদিও আমি এইভাবেই খাই। তো যদি তোমাদের আজকের লাঞ্চ মেনুটা ভালো লাগে, তাহলে কি করতে হবে, একটু লাইক শেয়ার অবশ্যই করতে হবে। আবার আরেকটা মেনু নিয়ে আরেকদিন তোমাদের কাছে উপস্থাপনা করব। নমস্কার, টাটা।